শিবজি মাতা পার্বতীকে ওই অমরনাথ গুহাতে কিন্তু অমর কাহিনী শুনিয়েছিল। কারণ যখন মাতা পার্বতী অমর কাহিনী শোনার খুব ইচ্ছা হয় ভোলানাথের কাছে, তখন তিনি বললেন ঠিক আছে অমর কথা শোনাবো, কিন্তু এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যেখানে কোনো জীব জন্তু কিছুই থাকবে না, সেখানে আর কেউ পৌঁছাতে পারবে না, এমন একটা জায়গায়। কারণ এই অমর কথা সবাইকে তো শোনানো যায় না, আর অমর কথা শোনানো মানে অমর হয়ে যাবে। শাস্ত্রে যেটা বলছে, কাশ্মীর থেকে পেহেলগাঁও হয়ে চন্দনবাড়ি হয়ে শেষনাগর হয়ে আমাদের অমরনাথের গুহায় ওইখানে যে দেখে যে এই জায়গাটায় সে যে এখানে আর কেউ নেই, সেখানে অমর কথাটা শোনানো হয়। আমরা দেখেছি প্রতিবারের আমরা যতবারই এসেছি আমরা তো দেখেছি যে ভগবানের আমাদের বিশ্বাসকে অর্জনের জন্য প্রতি বছরই বরফের শিবলিঙ্গ, মানে বরফের যে আমরা পাথরের শিবলিঙ্গ দেখেছি, কিন্তু সেখানে হচ্ছে বরফের শিবলিঙ্গ ধারণ করে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য ভগবান শিব সেখানে অবস্থান করেন। সঙ্গে মাতা পার্বতী গণেশ, মানে ত্রিশূলটা নিয়ে যাওয়া হয়, ত্রিশূলটাকে ছড়িয়ে পড়ছে। যতদিন অমরনাথ যাত্রা চালু থাকে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, সব ভক্ত ওখানে দর্শন করতে পারে অমরনাথের শিবলিঙ্গ। আমাদেরকে ওখানে ওই গুহাটা দর্শন করার সাথে সাথে আমরাও যেন একটা অমরত্বের স্বাদ পাচ্ছি। আমাদের বিশ্বাস, আমাদের যে ভক্তি দ্বিগুণভাবে বেড়ে চলেছে, বেড়ে যাওয়া ঐশ্বরিক শক্তি এবং ভগবান শিবের নিজের মহিমা দ্বারা, মানে নিজের শক্তি দ্বারা আমাদের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য কিন্তু সেটা অসম্ভবকে সম্ভব করে